আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে রেকটিফায়ার। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের কাছে রেকটিফায়ার চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রেকটিফায়ার আজকে আমরা দেখব রেকটিফায়ার কি এবং রেকটিফায়ার কেন ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রকমের রেকটিফায়ারে বিভিন্ন আমাদের ওয়েবফর্ম থাকে। তো আজকে সেগুলি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি পুরো শেষ অবধি দেখুন। এটা হচ্ছে এসি কারেন্টের সিম্বল। এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর এটি হচ্ছে ডিসি কারেন্টের সিম্বল। এটা হচ্ছে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার কি বলতে গেলে, রেকটিফায়ার হলো এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে যে সার্কিট, তাকে বলে রেকটিফায়ার। এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিবর্তন করার পদ্ধতিকে বলে রেকটিফিকেশন। রেকটিফায়ার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ডায়োড নিয়ে জানতে হবে। ডায়োড কি এবং ডায়োড কীভাবে কাজ করে এগুলি আমাদের ভালো মতো জেনে নিতে হবে। ডায়োডের প্রধান কাজ হচ্ছে কারেন্টকে ওয়ান ডাইরেকশনে ফ্লো করানো। এখানে ডায়োডের সিম্বল এঁকে নিয়েছি, ওপরটা হচ্ছে সিম্বল, আর ডায়োড এঁকে নিয়েছি একটি, এবং একটি ডায়োড নিয়েও নিয়েছি আমরা। এই যে ডায়োডের পেছনে যে পোর্শনটি আছে এটি হচ্ছে আমাদের পজিটিভ অ্যানোড, আর ডায়োডের সামনে যেটি থাকে সেটি হচ্ছে ক্যাথোড। এখানে আপনি দেখতে পাবেন ডায়োড নিলে সামনের দিকে একটি হোয়াইট কালারের সিলভার পার্টটি দেখতে পাওয়া যায়। এটি থেকে আপনি বুঝতে পারবেন ডায়োডের কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। সিম্বলে দেখুন পেছনের অংশটি হচ্ছে অ্যানোড এবং সামনেরটি হচ্ছে ক্যাথোড। এবং এখানে যে আমি ডায়োডের নর্মাল ছবিটা এঁকে নিয়েছি তার মধ্যে দেখুন সামনের দিকে একটা সাদা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সামনের দিকে যে সাদা অংশটি থাকবে সেটি হচ্ছে ক্যাথোড সেকশন। এখানে দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল ডায়োডও ঠিক সেম, সামনের দিকে যে সাদা অংশটি আছে সেটি হচ্ছে ক্যাথোড এবং তার পেছনের অংশটি হচ্ছে অ্যানোড। এই ডায়োড কানেকশান করারও পদ্ধতি আছে। এই ডায়োডটি এর যে প্রসেসটি সেটি হচ্ছে ব্যাটারির সাথে যখন ডায়োডের কানেকশান হবে তখন ব্যাটারির পজিটিভ ডায়োডের পজিটিভে এবং ব্যাটারির নেগেটিভে ডায়োডের নেগেটিভে কানেকশান করলে তবেই একমাত্র ইলেকট্রন ফ্লো করবে। যদি আমরা কখনো উল্টে দিই ব্যাটারির পজিটিভের সাথে ডায়োডের নেগেটিভ আর ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ইলেকট্রন কোনো ফ্লো করবে না। তার জন্য সবসময় কিন্তু ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ কানেকশান এবং ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ কানেকশান করতে হবে, তাহলে ইলেকট্রন ফ্লো করবে। এখন আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখব যে আমাদের ডায়োড যেটি আছে এটি কি করে কাজ করছে। এখানে একটি নিয়ে নিয়েছি ব্রেডবোর্ড এবং একটি ডায়োড নিয়ে নিয়েছি। ডায়োডের নাম্বারটি হচ্ছে 1N4007। একটি ডায়োড নিয়ে নিয়েছি, একটি নিয়ে নিয়েছি ব্রেডবোর্ড, একটি এলইডি এবং কয়েকটি হুকআপ ওয়্যার নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটি ব্যাটারি। ডায়োড কী করে কাজ করে প্র্যাকটিক্যালের মাধ্যমে এবার আমরা দেখব। এই ডায়োডের সামনের অংশটি হচ্ছে নেগেটিভ ক্যাথোড আর পেছনের অংশটি হচ্ছে পজিটিভ। এখানে যে এলইডিটি আমরা নিয়েছি এই এলইডিটিতে এখানে আমাদের পেছনের অংশটা যেহেতু পজিটিভ তার জন্য এখান থেকে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দেবো তো সামনের ডায়োডটিকে পজিটিভ সেকশনে কানেকশন করতে হবে। এলইডি পজিটিভ সেকশনে ডায়োডটা কানেকশন করে দিলাম। এবার একটি 9 ভোল্টের যে ব্যাটারি নিয়েছি 9 ভোল্টের ব্যাটারিটা কানেকশন করব। ডায়োড পজিটিভ সেকশনে পজিটিভ ভোল্টেজ দেবো এবং ব্যাটারির নেগেটিভ সেকশনে আমাদের নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। এখানে কানেকশন করে দিলাম। ব্যাটারির নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি। দেখুন এলইডি গ্লো করছে, এলইডি গ্লো করছে। এবার যদি আমরা ডায়োডটিকে উল্টে দিই, এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ডায়োডের ফরওয়ার্ড বায়াস। প্রথমে ব্যাটারি পজিটিভ থেকে এখানে ডায়োডের পজিটিভে ইলেকট্রনটি যাচ্ছে এবং এর মাঝখান দিয়ে গিয়ে এখানে এলইডির পজিটিভের মধ্যে ইলেকট্রনটা ফ্লো করছে। এবার ব্যাটারির নেগেটিভ থেকে ইলেকট্রনটি এখানে যাচ্ছে এবং এটি এলইডি হয়ে ডায়োডের মধ্যে দিয়ে পাস করছে। ব্যাটারি পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভের সাথে ডায়োডের নেগেটিভের কানেকশনটি হয়েছে। এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এবার
যখন আমরা ডায়োডটিকে উল্টে দেব, ডায়োডের পজিটিভ সেকশানে, ডায়োডের নেগেটিভ সেকশানে ব্যাটারি পজিটিভ এবং ডায়োডের পজিটিভ সেকশানে ব্যাটারি নেগেটিভ কানেকশন করলে দেখুন লাইট কিন্তু গ্লো করছে না। এবার আমরা যদি আবার এটি হচ্ছে রিভার্স বায়াস। এই যে আমি ডায়োডটি উল্টে দিলাম, এখানে ব্যাটারি পজিটিভ ডায়োডের নেগেটিভে এবং ব্যাটারির নেগেটিভ ডায়োডের পজিটিভে কানেকশন হয়েছে, এটিকে বলে রিভার্স বায়াস। এবং আমরা যখন উল্টে দেবো আবার ফরওয়ার্ড বায়াস করে দেবো, ব্যাটারি পজিটিভে ডায়োডের পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভে ডায়োডের নেগেটিভ কানেকশন করলে আবার ইলেকট্রন ফ্লো করবে। দেখুন এটি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস তাহলে আপনারা বুঝে গেলেন। এবার আমরা দেখব রেকটিফায়ার কত প্রকার। রেকটিফায়ার প্রধানত দু প্রকার, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার দু প্রকার, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। প্রত্যেকটি রেকটিফায়ারেরই আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব। সার্কিট ডায়াগ্রাম দেখতে গেলে কিছু আমাদের কম্পোনেন্টের সিম্বল জানতে হবে। সেই সিম্বলগুলি যদি আমরা না জানি তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রাম বুঝতে পারবো না। তো তার জন্য এবার আমরা প্রত্যেকটি সিম্বল দেখে নেব যে আমাদের প্রয়োজনীয় সিম্বল কী কী আছে। সবার প্রথম যে সিম্বলটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সফরমারের সিম্বল। ট্রান্সফরমারের যে সিম্বল আছে তার মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং রয়েছে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে সবসময় আমাদের ইনপুট হবে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে সবসময় আমাদের আউটপুট হবে। তারপরের যে সিম্বলটি আছে সেটি হচ্ছে এলইডি সিম্বল। এলইডি আমরা যে ব্যবহার করব তার সিম্বলটি হচ্ছে এলইডি, যেটা দেওয়া রয়েছে সেরকম সিম্বল। আচ্ছা, ডায়োডের সিম্বলটি নর্মাল যে 1N4007 যে আমরা ডায়োড ইউজ করি, প্রত্যেকটা ডায়োডেরই কিন্তু সেম সিম্বল। এবং তারপরের নিচের দিকে রয়েছে অল্টারনেটিং কারেন্ট, যেটা আমাদের এসি সাপ্লাই আসে, সেটি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট আমরা বলে থাকি। সেটির সিম্বল হচ্ছে এসি কারেন্ট যেটা লেখা রয়েছে। এবং তারপরে রয়েছে ডাইরেক্ট কারেন্ট ডিসি। ডিসির সিম্বলটি হচ্ছে অনেকটা এরকম দেখতে। এবার আমরা দেখব ব্রিজ ওয়েভ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রাম এবং ব্রিজ ওয়েভ রেকটিফায়ার কী করে কাজ করছে, তার মধ্যে যে ওয়েভগুলো কী করে হাফ হচ্ছে আমাদের এসি ওয়েভগুলো, সেগুলি প্রত্যেকটি ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। এটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের একটি সার্কিট ডায়াগ্রাম। ইনপুটে যখন আমরা ফুল ওয়েভ প্রোভাইড করি, আউটপুটে কিন্তু এর ওয়েভ হাফ হয়ে যায়, তার জন্য এটিকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়। হাফ ওয়েভ রেকটিফায়ারে একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয়। হাফ ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আমরা এখানে 240 ভোল্ট এসি সাপ্লাই প্রোভাইড করছি এবং ট্রান্সফরমার স্টেপ ডাউন করে সেটি 12 ভোল্টে প্রোভাইড করছে। এখানে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে ওয়েভটাকে হাফ করার জন্য এবং ডায়োডের সাথে একটি এলইডি কানেকশন করে দিয়েছি যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়। এই রেকটিফায়ার সার্কিটের আউটপুটে যে ভোল্টেজটা পাই সেটি হচ্ছে ডিসি ভোল্টেজ। তা কিন্তু এটা ডিসি পিওর ডিসি নয়, এটি পালসেটিং ডিসি বলা হয়। তার কারণ হচ্ছে এসির যখন আমরা চেঞ্জ হচ্ছে, এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এসির কিছু পালসেশন থেকে যায় আমাদের আউটপুটে। তো সেটিকে ফিল্টার করার জন্য আমরা অনেক সময় ফিল্টার ক্যাপাসিটার ব্যবহার করে থাকি। সবার প্রথমে আমরা এসি ভোল্টেজটা চেক করে নেব এবং আমাদের যে এসি ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেই ফ্রিকোয়েন্সিটা চেক করে নেব। তো আমি প্রথমে এসি পাওয়ার সাপ্লাইটাতে দেখে নিচ্ছি আমাদের কত ভোল্ট ইনপুট হচ্ছে। তো এসি যে পাওয়ার সাপ্লাইটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 236 ভোল্ট ম্যাক্সিমাম এবং -236 ভোল্ট মিনিমাম এখানে পাওয়ার সাপ্লাই রয়েছে। এখানে আপনারা আমাদের ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছেন, প্লাস 236 ভোল্ট এবং -236 ভোল্ট। এবার আমরা এখানে চেক করব যে আমাদের ট্রান্সফরমারে থেকে কতটা স্টেপ ডাউন হয়ে আমাদের ভোল্টেজটা আউটপুট হচ্ছে ট্রান্সফরমার থেকে। তো এবার আমরা ট্রান্সফরমারটা চেক করে নেব। ট্রান্সফরমারটার জন্য ট্রান্সফরমারের আগে ট্রান্সফরমার থেকে যেখান থেকে আউটপুট হচ্ছে সেখানে এবার আমরা চেক করব। এখানে দেখুন আমাদের আউটপুট ভোল্টেজটি 12 ভোল্ট প্রোভাইড হচ্ছে, প্লাস 12 ভোল্ট থেকে -12 ভোল্ট। এটা যেহেতু এখনও ডায়োডে দেওয়া হয়নি, ডায়োডের আগে চেক করছি ট্রান্সফরমারের আউটপুটে, যার জন্য এখানে প্লাস এবং মাইনাস দুটোই আমরা ওয়েভ ফর্ম পাচ্ছি। এখানে দেখুন আপনার ওয়েভটা দুটোতেই চলছে, প্লাস এবং মাইনাসে। এবার যখন আমরা এটা ডায়োডে চেক করব তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র একটাই ওয়েভ ফর্ম পাবো। এবার আমরা ডায়োডটা চেক করছি, দেখুন ডায়োডে কিন্তু একটাই ওয়েভ ফর্ম এখানে দেখাচ্ছে, হাফ ওয়েভ, শুধুমাত্র পজিটিভ। যখন আমরা ডায়োড ব্যবহার করছি
আমাদের ওয়েভটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমরা পজিটিভ ওয়েভ ফর্মটা পাচ্ছি, নেগেটিভ ওয়েভ ফর্মটা পাচ্ছি না। ডায়োড যখন আমরা সিঙ্গেল ডায়োড ব্যবহার করব তখন কিন্তু সবসময় পজিটিভ ওয়েভ ফর্মটাই পাবো আমরা। এই জন্য এটিকে বলে হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কী করে আমাদের যে এসি ওয়েভ ফর্মটা আছে, এসি ওয়েভ ফর্মে যেমন আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটোই পাচ্ছি, সেই জায়গায় কিন্তু এখানে ওয়েভটি হাফ হয়ে যাচ্ছে। দেখুন আমি একদিকে সবুজ যে গ্রাফটা রয়েছে, সবুজ গ্রাফটি হচ্ছে এখানে আমাদের এসি সাপ্লাই। এসিতে এখানে 236 ভোল্ট প্লাস এবং 236 ভোল্ট মাইনাস, এবং আউটপুটে যখন আমরা এটা ডায়োড দিয়ে রেকটিফাই করছি সেই ক্ষেত্রে এটা কিন্তু ওয়েভ ফর্মটা হাফ হয়ে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করলাম হাফ ওয়েভ রেকটিফায়ার। এর পরের দিন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেন্টার ট্যাপ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই দুটো রেকটিফায়ার নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব যে কী করে সেন্টার ট্যাপ এবং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কাজ করছে এবং তার ফ্রিকোয়েন্সিগুলো কী করে চেঞ্জ হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও